নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো খুব সহজে কি করে আলু পরোটা বানানো যায়। সন্ধ্যের জলখাবারে কিংবা সকালের জলখাবারে এটা খুব কম সময়ে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। একঘেয়ে টিফিন খেতে খেতে বোর হয়ে গেলেও আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারেন। স্কুলের টিফিনেও দিতে পারেন এবং অফিসের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন। দেখুন এই আলু পরোটা আমি কি করে বানাচ্ছি। প্রথমে আমি দুটো পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, 5-6 কুচি রসুন ঝুরঝুরি করে কেটে নিয়েছি, আদা এবং কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। সেগুলো আমি সাদা তেল গরম করে কড়াইতে দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। খুব লাল লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই, জাস্ট পেঁয়াজ আদা রসুন লঙ্কাগুলো জাস্ট একটু যেন নরম হয়ে যায় সেইটুকু ভাজলেই কিন্তু যথেষ্ট। ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি সেটা ভাজা হয়ে যাবে এবং খুব ভালোভাবে নরম করে ভাজা হবে। একদমই কড়া ভাজবেন না, গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে রাখবেন। সেইভাবেই কিন্তু পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলো ভেজে নেবেন। আমি আগে থেকেই 5-6টা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এগুলোকে ভালো করে হাতের সাহায্যে আপনারা এগুলো ভালো করে চটকে নেবেন, যতটা ভালো সম্ভব চটকানো যায় সেভাবে আপনারা এগুলো কিন্তু চটকে নেবেন। জলখাবারের জন্য কিন্তু এটি খুব ভালো একটি রেসিপি, যেটা সস দিয়ে আচার দিয়ে খুবই ভালো লাগে। একবার কিন্তু এরম করে আলু পরোটা আপনারা বানিয়ে দেখতে পারেন, খুব তাড়াতাড়ি এবং সহজ উপায়ে কিন্তু হয়ে যায়। আলুটা আমার চটকানো হয়ে গেছে, এরপর আমি একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু আপনারা স্বাদ অনুসারে দেবেন এবং খানিকটা আমি নুন দিয়ে দিচ্ছি। দেখুন নুনটাও আপনারা একটু বুঝে দেবেন, কেননা পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমি খানিকটা নুন দিয়ে দিয়েছিলাম। আর দিলাম কিছুটা কালো জিরে। এরপর এগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে আমি যে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা কুচি আমি ভেজে রেখেছিলাম সেটা এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর আলুর মধ্যে এগুলো কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আমার এটা ভাজার মধ্যে যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা কিন্তু দিয়েই মাখছি ব্যাপারটা, আর এক্সট্রা কোনো তেলের কিন্তু আমার এখানে প্রয়োজন নেই ময়মের জন্য। এরপর আমি 2 বাটি মতন ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা বাড়ির মেম্বার অনুযায়ী আপনারা ময়দা দেবেন। এবার একটা জিনিস কিন্তু খুব ভালো করে মাথায় রাখবেন, এটা মাখার জন্য কিন্তু কোনো এক্সট্রা জলের আমার প্রয়োজন নেই। এই তেল আর আলু দিয়েই কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। একটুখানি শক্ত করে মাখবেন, কেননা আলুর জন্য কিন্তু ময়দাটা বেশ নরম নরম হয়ে যায়। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এইটা মাখিয়ে মোটামুটি 15 to 20 মিনিটস রেস্টে রাখবেন। রেস্টে রাখার পর যদি মনে হয় ময়দাটা আপনার নরম হয়েছে, তাহলে কিন্তু আপনারা এর মধ্যে আরেকটু এক্সট্রা ময়দা অ্যাড করতে পারেন। আমি সেইভাবেই করে নিয়েছিলাম। এরপর এই ময়দাগুলোকে বেশ পরোটার মতন বেশ বড় বড় সাইজের লেচি করে ঠিক এইভাবে সাদা তেল দিয়ে হালকা করে বেলে নেবেন। এটা কিন্তু আগে থেকে বেলে রাখা যায় না, তাই একটা করে বেলতে হবে আর একটা করে ভাজতে হবে। এইভাবে আপনারা আস্তে আস্তে এটাকে একটা একটা করে বেলে নেবেন। এবার আমি কড়াইতে খানিকটা রিফাইন তেল চাপিয়ে দিয়েছি গরম করার জন্যে। আমি একটু ডিপ ফ্রাই করব তাই একটু বেশি তেল দিয়েছি। আপনারা কিন্তু কম তেলেও ভাজতে পারেন, তাওয়ার মধ্যে অল্প তেল দিয়েও ভাজতে পারেন। আমার একটু তাড়া আছে বলে আমি একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবেও ভাজতে পারেন, খুব ভালো হয়। গ্যাসটা কিন্তু আপনারা হাই ফ্লেমে কখনোই করবেন না, মিডিয়াম টু লো আঁচেই রাখবেন, যাতে জিনিসটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং এপাশ ওপাশ কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন।
আমি দুবার মতন উল্টে দিয়েছি, উল্টে দিয়ে এটা ভেজে নিয়েছি। আপনারা যেরকমভাবে ভাজা পছন্দ করেন, কেউ হালকা ফ্রাই পছন্দ করেন, কেউ ডিপ ফ্রাই পছন্দ করেন, আপনারা সেইভাবেই ভেজে নেবেন। এটা কিন্তু একদমই শক্ত হয় না, এত সুন্দর নরম পরোটা হয় যে বয়স্ক মানুষদেরও খেতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আপনারা লঙ্কাটা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে দেবেন, বাচ্চারাও সেইভাবেই খুব ভালোভাবে খেতে পারবে। দেখুন আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে, আমি আবার আরেকটা পরোটা ভাজতে যাচ্ছি। এইভাবে আপনারা কিন্তু সব পরোটাগুলো ভেজে নেবেন। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা জানাবেন। দেখুন খুব সুন্দর লাইট ব্রাউন কালারের পরোটা হয়েছে। আমি তো আমের আচারের সাথে নিয়েছি, আপনারা কিভাবে খেলেন অবশ্যই জানাবেন, সস দিয়ে না আচার দিয়ে। একবার বাড়িতে করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আমার এই আলু পরোটার সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আরও রেসিপি পেতে আমাকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।